আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রমজান স্পেশাল 4টি মুচমুচে মজাদার ভিন্নধর্মী পাকোড়া তৈরি করে দেখাবো। 5 মিনিটে তৈরি হয়ে যায়, তাই আগ মুহূর্তে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। ফুলকপি দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, যা খেতে আর দেখতে একদম চিকেন ফ্রাইয়ের মতো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায়। এর জন্য আমি একটি মাঝারি সাইজের ফুলকপি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর যেই শক্ত অংশটি আছে সেটাকে আমি এভাবে একটু হালকাভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখুন এভাবে, যাতে সেদ্ধ হয়ে যায়। 3বার পানি দিয়ে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো পোকামাকড় থাকলে বের হয়ে। একটা হাঁড়িতে পানি বসিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। এখন ফুলকপিগুলো পানিতে দিয়ে দেব, আর দিয়ে দেব উঁচু করে 1 চা চামচ লবণ, যাতে ভেতরে ভালো করে লবণটা ঢুকে যেতে পারে। এখন ঘড়ি ধরে জাস্ট 2 মিনিট ভাপ দিয়ে নেব, এর বেশি না। 1 মিনিট পরে এভাবে নেড়ে দিবেন। এভাবে হালকা হাতে নেড়ে জাস্ট 2 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়ে ফুলকপিগুলো সাথে সাথে তুলে নিতে হবে। এর বেশি সেদ্ধ করলে কিন্তু পরে খেতে ভালো লাগবে না। একটা বাটিতে তুলে সামান্য ঠান্ডা হয়ে গেলে তারপর এখানে মশলা ব্যবহার করব। দিয়ে দেব স্বাদমতো মরিচ, যার যতটুকু মরিচ খেতে ভালো লাগে। আমি আধা চা চামচ দিয়েছি। দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু কম গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আর এখানে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। ফুলকপির পরিমাণ অনুযায়ী আপনারা এখানে মশলা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি একটি ডিম। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই আপনি হালকা হাতে ভালো করে সমস্ত উপকরণ কপির গায়ে লাগিয়ে দিবেন, যাতে কোনো অংশ বাদ না পড়ে। আর এই কাজটি অবশ্যই আপনি হালকা হাতে করবেন, যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। চাইলে আপনারা এখানে আধা চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ সয়া সসও ব্যবহার করতে পারেন। এখন ঢেকে রেখে দেব 30 মিনিট, যাতে মশলাগুলো ভালো করে ফুলকপির ভিতরে ঢুকে যেতে পারে। এই ফাঁকে আমরা ময়দার মিশ্রণটি তৈরি করে নেই। চলুন একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ ময়দা, নিয়ে নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে 2 টেবিল চামচ চালের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়া কর্নফ্লাওয়ার বাদও দিতে পারেন, দিলে বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিলাম স্বাদমতো মরিচের গুঁড়ো। আমি এখানে আধা চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দিয়েছি, আর স্বাদমতো লবণ দিয়েছি, আর দিয়ে দেব আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব। হাতের কাছে থাকলে এখানে আপনারা আধা চা চামচ করে আদা গুঁড়ো আর রসুন গুঁড়ো ব্যবহার করতে পারেন। 30 মিনিট হয়ে গেছে। আমি ফুলকপিগুলোকে আবার একটু মাখিয়ে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। ভালো করে আবার একটু মেখে নিয়ে তারপর ফুলকপিগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। ডিম আর মশলার যে মিশ্রণটা রয়ে গেল, তার সাথে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিই। এখন আমরা ফুলকপিগুলোকে ময়দায় ভালো করে কোট করে নেব। এভাবে একটা করে ফুলকপি নিব, তারপর হালকা হাতে ময়দাতে এভাবে গড়িয়ে নিতে হবে। বেশি চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিব সেই ডিমের মিশ্রণের ভিতরে। এখন এটাকে ভালো করে ডিম আর মশলার মিশ্রণটাতে ডুবিয়ে নিতে হবে। চেষ্টা করবেন ভালো করে সমস্ত ফুলকপিতে লাগিয়ে নিতে ডিমের মিশ্রণ, তাহলে ময়দার কোটিংটা ভালো করে লাগবে। দেখুন এভাবে হালকা হাতে এভাবে একটু একটু প্রেস করে সুন্দর করে ফুলকপির গায়ে ময়দা লাগিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ময়দাটা কোট হয়ে গেছে ফুলকপির সাথে। এভাবে সবগুলো আমি একে একে করে নিই। চাইলে আপনি ফুলকপিগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন। একটি বক্সে বা এয়ারটাইট কোনো কন্টেইনারে ভরে রেখে দিতে পারেন, তারপর যখন ইচ্ছা তখন ভেজে নিতে পারেন। দেখুন এভাবে আরও একটি ফুলকপিকে চেপে চেপে কোট করে নেব, তারপর হালকা করে একটা ঝাড়া দিয়ে দিতে হবে। এভাবে একটু ঝাড়া দিয়ে দেখুন কত সুন্দর আরও একটি ফুলকপি কোট করা হয়ে গেছে। এভাবে সবগুলো ফুলকপিকে আমি কোট করে নিয়েছি। চাইলে আপনারা এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখন এগুলোকে গরম তেলেই ভেজে নেব। এর জন্য একটি প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিতে হবে। তেলটা বেশি করে গরম করে নিতে হবে। বেশি গরম তেলে না ছাড়লে কোটিংগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, অথবা কোটিংগুলো পারফেক্টভাবে। এখন আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। তারপর অনেকক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ যখন এরকম ক্রিস্পি আর
পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে। তাহলে দেখুন কত সুন্দর চিকেন ফ্রাইয়ের মতো সুন্দর একটি কোটিং ফুলকপির গায়ে ক্রিয়েট হয়েছে। যদি আপনি এভাবে সময় নিয়ে ভেজে তারপর উল্টে দেন তাহলে আপনার ফুলকপিগুলো এভাবে পারফেক্টভাবে কোট হয়ে যাবে, নয়তো তেলে কোটিংগুলো খুলে যেতে পারে। এভাবে দু পিঠ আমি উল্টে পাল্টে সুন্দর করে ক্রিস্পি করে সময় নিয়ে ভেজে নিয়েছি। মাঝারি আছে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে, আঁচ কমিয়ে রাখলে কিন্তু পারফেক্টভাবে ক্রিস্পি হবে না আর কোটিংগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলটা ঝারিয়ে তুলে নিব একটি স্ট্রেনারে। আর এগুলো কিন্তু একদমই তেল টানে না, আপনি তৈরি করলেই বুঝতে পারবেন। দেখুন কত ক্রিস্পি আর পারফেক্ট ফুলকপি ফ্রাই তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে চিকেন ফ্রাই, তাই না? এগুলো কিন্তু খেতেও ভীষণ মজা, বাসায় ট্রাই করলেই আপনি বুঝতে পারবেন। এখন একটি ফুলকপি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। শব্দটা শোনাতে পারলাম না যে এটা কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। উপর থেকে সুপার ক্রিস্পি আর ভেতর থেকে সফট। আপনারা যদি একটু সময় নিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেন তাহলে আপনাদের ফুলকপিগুলো হবে এরকম পারফেক্ট। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমি তৈরি করে দেখাবো একটি সুপার ক্রিস্পি মচমচে মজাদার পাকোড়ার রেসিপি। খুবই সহজে 5 মিনিটে তৈরি হয়ে যায় রেসিপিটি, খেতেও ভীষণ মজাদার। তৈরি হয়ে গেল সুপার ক্রিস্পি মচমচে মজাদার একটি পাকোড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। এজন্য আমাদের লাগবে মুসুর ডাল আর খেসারির ডাল একসাথে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের ডালও নিতে পারেন। 1 কাপ। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, 3-4টা কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিব আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিব সামান্য হলুদ। হলুদ এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে হলুদের একটি বাজে স্মেল করবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব একটা আলু গ্রেট করে অথবা কুচি করে, আমি এখানে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন সবকিছু ভালো করে মেখে নিব। আমি এখানে ডালকে পাটায় বেটে নিয়েছি, এজন্য আমার বাইন্ডিংসের কোনো সমস্যা হয়নি। আপনারা যদি ব্লেন্ডারে করেন বা বাইন্ডিংসের যদি সমস্যা হয় বা বাইন্ডিং হতে না চায় তাহলে এখানে আধা কাপ চালের গুঁড়া বা ময়দা বা কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন। তারপরে ভালো করে মেখে নেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পুদিনা পাতা, 1 টেবিল চামচ ধনে পাতা। এখন আবার ভালো করে মেখে নিয়েছি। এখন 2টো ডিমকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন পাকোড়াগুলো তৈরি করে নিব। হাতে কিছু পরিমাণ পাকোড়া মিশ্রণ নিয়ে এভাবে চ্যাপটা করে দিব, তারপরে এর ভিতরে সেদ্ধ ডিম দিয়ে দিব। এখন ভালো করে চেপে চেপে এটাকে একটা ওভাল শেপের পাকোড়া বা কাটলেট আকারে গড়ে নেব। সবগুলো এভাবে তৈরি করে নেব। চাইলে ডিম ছাড়াও আপনি এই ক্রিস্পি পাকোড়া তৈরি করতে পারেন। ডিমটা বাদ দিয়ে পেঁয়াজের মতো করে ভেজে নিতে পারেন, ওটাও অনেক মজা হয়। সবগুলো পাকোড়া তৈরি হয়ে গেল। এখন এগুলোকে তেলে ভেজে নেব। হালকা গরম তেলে ছাড়তে হবে পাকোড়াগুলো, বেশি ঠান্ডা তেলে কিন্তু ছাড়া যাবে না। একে একে পাকোড়াগুলো ছেড়ে দিলাম। এখন 1 পিঠ বাদামি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ক্রিস্পি বাদামি হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টে দিতে হবে। তো 1 পিঠ ক্রিস্পি বাদামি হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলোকে উল্টে দেব। এই পিঠ ক্রিস্পি করে ভাজবো, একটু সময় নিয়ে ভাজবেন যেহেতু আলুগুলো কাঁচা দেওয়া আছে। বেশ কিছুক্ষণ
চুলার আঁচকে মিডিয়াম করে ক্রিস্পি করে ভেজে নেবেন, তাহলেই খেতে বেশি মজা হবে। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার আলুর লাচ্ছা পাকোড়া। রমজানে দারুণ মজাদার ক্রিস্পি এই আলুর লাচ্ছা পাকোড়া আপনি ট্রাই করতে পারেন। খুবই সহজ আর অল্প উপকরণে তৈরি হয়ে যায়। আর কতটা পারফেক্ট আর ক্রিস্পি হয়েছে তা হয়তো শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন। আর সময় লাগে মাত্র 5 মিনিট। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি বড় সাইজের 3টি আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। চাইলে আপনারা গ্রেটার না থাকলে বটি দিয়েও করে নিতে পারেন অথবা ছুরি দিয়েও করে নিতে পারেন, তবে এইভাবে পাতলা পাতলা করে নিতে হবে আলুগুলো। বেশি মোটা হয়ে গেলে কিন্তু পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না। এখন পানি দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। যেগুলো ভালো করে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আলুর কালো পানি বের হয়ে যায়। তারপর ভালো করে চিপে নিয়েছি। দেখুন এভাবে ভালো করে চিপে আলুর গায়ের সমস্ত পানি বের করে দিতে হবে, নাহলে কিন্তু পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে না। এভাবে ভালো করে সবগুলো আলু চিপে নিয়েছি আমি। এখন একটা মিক্সিং বোলে গ্রেট করা আলু দিয়ে দেব, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, স্বাদমতো কাঁচামরিচ কুচি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আমি কাঁচামরিচ দিব, শুকনো মরিচ ব্যবহার করব না, এই জন্য কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে আলু পাকোড়াটা মজা হবে বেশি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিব আধা চা চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব একটি ম্যাগি মশলার প্যাকেট। হাতের কাছে না থাকলে আপনি এখানে গরম মশলা আধা চা চামচ আর ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ দিয়ে নিতে পারেন। আমি এখানে একটি ম্যাগি মশলা দিয়ে নিলাম। এখন দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ ময়দা। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে অনেক বেশি ক্রিস্পি হবে পাকোড়াগুলো। কর্নফ্লাওয়ার না থাকলে আপনি এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে, একদম পানি দেওয়া যাবে না। বেশ কিছুক্ষণ মাখতে থাকলে আলুর গা থেকে পানি বের হয়ে আসবে, আর এরকম বাইন্ডিংস যখন চলে আসবে তখন বুঝতে হবে মাখানোটা হয়ে গেছে। চাইলে আপনারা এখানে 1 চা চামচ মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। পাকোড়ার মিশ্রণটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। দেখুন এরকম যখন হবে তখন আমরা এটাকে তেলে ভেজে নেব। প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে, তারপর আঁচটা কমিয়ে দিতে হবে, তারপর একে একে পাকোড়াগুলোকে চ্যাপ্টা করে ছেড়ে দিতে হবে। বেশি মোটা করে ভাজলে কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। একটু পাতলা করে ছড়িয়ে দিলে পারফেক্টভাবে ক্রিস্পি হয়ে যাবে। যখন এক পাশ বাদামি হয়ে যাবে তখন পাকোড়াগুলোকে আমি উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তবে বেশি ক্রিস্পি করে ভাজবেন না, তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যেতে পারে। দেখুন এরকম গোল্ডেন কালার যখন চলে আসবে তখন আমি পাকোড়াগুলোকে তুলে নেব। লাইট গোল্ডেন কালার চলে আসছে, এখন আমি পাকোড়াগুলোকে তুলে নেব। একটি স্ট্রেনারে এভাবে পাকোড়াগুলোকে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর পাকোড়াগুলো খেতেও কিন্তু ভীষণ মজা। এভাবে এখন সবগুলো পাকোড়া আমি ভেজে নেব। একটি টিস্যু দেওয়া স্ট্রেনারে পাকোড়াগুলোকে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে দারুণ মজাদার সুপার ক্রিস্পি আলুর লাচ্ছা পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খুশিস কিচেন বেরি। মুসুরির ডাল আর বাঁধাকপি দিয়ে বিকালের জন্য ভীষণ মজাদার একটি নাস্তা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। নাস্তাগুলো তৈরি করা ভীষণ সহজ, আর ছোট থেকে বড় যাকেই তৈরি করে দিবেন সেই প্রশংসা করবে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ বাঁধাকপি। বাঁধাকপিকে আমি কুচি করে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষলে নিতে হবে। দেখুন এভাবে বেশ কিছুক্ষণ কষলে নিলে অনেক সফট হয়ে যাবে আর পানিগুলো বের হয়ে যাবে। এই পানিগুলো ভালো করে চিপে ফেলে দিতে হবে। এই কাজটা করলে আপনার
নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। দেখুন কত পানি বের হয়েছে, এভাবে ভালো করে চিপে পানিগুলোকে ফেলে দিতে হবে। এখন নিয়ে নিলাম এখানে আধা কাপ মুসুরের ডাল, 3-4 বার ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে পাটায় অথবা ব্লেন্ডারে আধা ভাঙা করে বেটে নিতে হবে। আমি কিন্তু এখানে ডালটাকে মিহি করে বেটে নেইনি, ডালটাকে আধা ভাঙা করে বেটে নিয়েছি। আর ডালটা কিন্তু পানি ছাড়া শুকনো শুকনো করে বেটে নিতে হবে। এখন বাঁধাকপির সাথে ডালটা দিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দেব 3-4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, দিয়ে দেব আধা চা চামচ বা স্বাদ মতো চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আধা চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। যদি হাতের কাছে বেসন অথবা চালের গুঁড়ো যে কোনো একটা থাকে তাহলে আপনারা এখানে 4 টেবিল চামচ দিয়ে নিতে পারেন। চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হবে বেশি। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। যদি মিশ্রণটা শুকনো মনে হয় তাহলে কিছুটা পানি এখানে অ্যাড করতে পারেন, আর যদি নরম মনে হয় তাহলে আরও কিছুটা বেসন অথবা চালের গুঁড়ো এখানে মিশিয়ে নিতে পারেন। আমার মিশ্রণটি পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে, দেখুন সুন্দর করে শেপ দেওয়া যাচ্ছে। এখন আমি এগুলোকে নাস্তার শেপ দিয়ে নিব। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি এখন নাস্তাগুলোকে গোল গোল করে বলের মতো তৈরি করে তারপর আঙুল দিয়ে চ্যাপটা করে এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন প্যানে তেল গরম করে নেব। মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিতে হবে। খুব বেশি গরম তেলে ছাড়লে উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সবগুলো নাস্তা একে একে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে অল্প আঁচে নাস্তাগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর আঁচটা বেশি বাড়ানো থাকলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর খুব বেশি ক্রিস্পি হবে না। সুন্দর করে সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে তুললে এগুলো অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। আর এই নাস্তাগুলো যে শুধু বিকালেই চায়ের সাথে আপনি পরিবেশন করতে পারবেন তা কিন্তু নয়, এগুলো কিন্তু ভাতের সাথেও খেতে ভীষণ মজা লাগে। সুন্দর একটি কালার চলে আসছে, খুবই ক্রিস্পি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি স্ট্রেইনারে তুলে নিব। এই নাস্তাগুলো কিন্তু একদমই তেল টানে না, এই নাস্তাগুলোর ভিতরে একদমই তেল টানে না। এখন একটি স্ট্রেইনারে আমি তুলে নিচ্ছি নাস্তাগুলোকে। এভাবেই সবগুলো নাস্তা আমি একে একে তেলে ভেজে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আর এই নাস্তাগুলো কিন্তু খেতেও ভীষণ মজাদার আর অনেক মুচমুচে হয়েছে। একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম, ভিতর থেকেও পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।